নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও আজকে একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের গল্পটির নাম ছোট বউয়ের আগমন। অন্যায়ের বিরুদ্ধে মা দুর্গার রূপ। গ্রামের এক প্রান্তে ছিল বহু বছরের পুরনো দত্ত বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হতো একটি সুখী একটা যৌথ পরিবার, কিন্তু সেই বাড়ির চার দেয়ালে ভেতরে লুকিয়ে ছিল অবহেলা, অপমান আর চোখের জলে এক দীর্ঘ ইতিহাস। সেই বাড়িতে ছিলেন বৃদ্ধ অন্ধ শ্বশুর হরিদাস বাবু, তার স্ত্রী কমলা দেবী, এক মেয়ে মঞ্জু আর তিন ছেলের তিন বউ। বড় বউ নন্দিনী, মেজ বউ সুলেখা আর ছোট বউ ঈশা। বড় বউ নন্দিনীর একটাই অপরাধ, সে গরিব বাবার মেয়ে। বিয়ের দিনে তার বাবা অনেক কষ্ট করে যা পেরেছিলেন তাই দিয়েছিলেন, কিন্তু সেই দিন থেকে শাশুড়ি কমলা দেবী মুখে একটাই কথা, গরিবের মেয়ে এনে আমাদের ঘরের মান সম্মান সব নষ্ট করেছে। তারপর থেকে প্রতিদিন শুরু হতো অপমান। ভোর 4টে থেকে উঠে উঠোন ঝাড়ু দেয়া, রান্না করা, গরুকে খাওয়ানো, কাপড় কাচা, বাসন মাজা, সবার জন্য জল তোলা, সব কাজ একাই করতো নন্দিনী। অথচ মেজ বউ সুলেখা সকাল 8টার আগে বিছানা ছাড়তো না। ননদ মঞ্জু সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। শাশুড়ি বসে বসে শুধু আদেশ দিতেন। একদিন দুপুরে নন্দিনী একটু বসে জল খেতে ছিল। শাশুড়ি চিৎকার করে উঠলেন, এই তো কাজের সময় বসে পড়েছিস, গরিবের মেয়ে, এত আরাম মানায় না। নন্দিনী কিছুই বলল না, চোখে জল মুছে আবার কাজে লেগে গেল। ঘরের এক কোণে বসে অন্ধ শ্বশুর সব শুনতেন। তিনি কিছুই দেখতে পেতেন না, কিন্তু প্রতিটি কান্নার শব্দ তার বুকে ছিঁড়তে লাগত। একদিন তিনি ধীরে ধীরে বলেছিলেন, বৌমা, কষ্ট পাস না, অন্যায় চিরদিন থাকে না। নন্দিনী শুধু বলেছিল, বাবা, আপনার আশীর্বাদ থাকলেই আমার সব কষ্ট সার্থক। কয়েক মাস পর বাড়িতে এলো নতুন ছোট্ট বউ ঈশা। শিক্ষিতা, আত্মসম্মানী আর অন্যদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখা এক মেয়ে। বিয়ের পর থেকেই সে লক্ষ্য করছিল বড়দির ওপর হওয়া অত্যাচার, কিন্তু বড় দিদি তাকে সব সময় বলতো, চুপ থাকো, সংসার ভেঙে যাবে। ঈশা উত্তর দিত, যে সংসার অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকে সে সংসার আগেই ভেঙে গেছে বড়দি। কিছুদিন পর ঈশা প্রথমবার বাপের বাড়ি গেল। ফিরে এলে হাতে একটা মিষ্টি, কিছু ফল আর শাশুড়ির জন্য একটি সুন্দর শাড়ি। বাড়ি ঢুকতেই শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন, এই তো এলি, দেখি গরিব বাপের বাড়ি থেকে কি এনেছিস। ননদ মঞ্জু ব্যাগ কেড়ে নিয়ে খুলে ফেলে একটা শাড়ি। এটাও আবার মাকে দেবে? আমি নিলাম বলেই শাড়িটা নিজের কাঁধে তুলে নিল। ঈশা ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ ঠাস করে একটা গালে চড়। মঞ্জু হতস্তম্ভ হয়ে গাল চেপে দাঁড়িয়ে রইল। সারা বাড়ি নিঃশব্দ। ঈশা ধীর গলায় বলল, এই শাড়িটা আমার বাবার ভালোবাসার, এটা কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। মঞ্জু চিৎকার করে বলল, তুই আমাকে মারলি? হ্যাঁ, মেরেছি, কারণ তুই আমার বাবার সম্মান কেড়ে নিতে গিয়েছিলি। তারপর যে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনি সব সময় বলেন আমার বাবা বাড়ি গরিব, গরিব হওয়া কি অপরাধ? আপনার স্বামী আজ অন্ধ, অসুস্থ, তিনি আর সংসারে একটা টাকাও দিতে পারে না, তাই বলে কি আপনি তাকে ফকির বলবেন? না, কারণ তিনি আপনার স্বামী। তাহলে আমার বাবাকে কেন অপমান করলেন?
কমলা দেবী মাথা নিচু করে রইলেন। মেজ বউ সুলেখা বলল, এই বাড়িতে এসে এত বড় বড় কথা বলছিস? ঈশা শান্ত গলায় উত্তর দিল, বড় কথা নয়, সত্যি কথাই বলেছি। বড়দি ভোর 4টে উঠে রাত 12টা পর্যন্ত কাজ করে, আর তোমরা বসে বসে শুধু অপমান করো। আজ থেকে আর হবে না। তারপর থেকে সবার সামনে ঘোষণা করলো, আজ থেকে সংসারের নিয়ম বদলাবে। শাশুড়ি মা, আপনি কাল থেকে অর্ধেক রান্না করবেন। মেজে দিদি, তুমি প্রতিদিন ঘর ঝাড় দেবে, বাসনগুলো মাজবে আর সকালে চা বানাবে। ননদিনী, তুমি ছোটুকে স্কুলে পৌঁছে দেবে এবং নিয়ে আসবে। আমি আর বড়দি পুরো সংসার নাকি দায়িত্ব নেব। এই বাড়ির সবাই সমান, কেউ কারো চাকর নয়। ঠিক তখনই লাঠি ঠুকতে ঠুকতে অন্ধ শ্বশুর বেরিয়ে এলেন। ঠিক চোখে দেখতে পান না, তবুও যেন সবই দেখতে পাচ্ছেন। তিনি আবেগে কাঁপতে কাঁপতে বললেন, বড় বউ, উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও, আজ আমাদের ঘরে মা দুর্গা এসেছেন। তিনি 2 হাত জোড়ো করে উচ্চারণ করলেন, যা দেবী স্বর্গভূতে মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্তেই নমস্তস্তেই নমো নমঃ। বড় বউ কাঁদতে কাঁদতে শঙ্খ বাজালো। উলুধ্বনি মুখরিত হয়ে উঠল দত্ত বাড়ি। পাড়ার লোক ছুটে এলো। সবাই দেখলো যে বাড়ির বউকে এতদিন অপমান করা হতো, আজ সেই বাড়ির বড় বউয়ের পায়ে ছোট বউ নিজের বাবার দেয়া শাড়িটি রেখে বলছে, বৌদি, তুমি শুধু আমার যা নয়, আজ থেকে তুমি আমার মা। এই শাড়িটা তোমার পাইয়ে দিলাম। নন্দিনী কাঁদতে কাঁদতে ঈশাকে জড়িয়ে ধরল। শাশুড়ি এগিয়ে এসে বড় বউয়ের হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। মেজবউ আর ননদ চোখের জল ফেলতে ফেলতে ক্ষমা চাইল। হরিদাসবাবু হাসতে হাসতে বললেন, আজ আমার চোখে আলো নেই, কিন্তু আমার মনে চোখ আজ সত্যি অন্ধকারে মা দুর্গা মাকে দেখল। সেদিন পর থেকে দত্তবাড়ি আর কখনো কোনো বউকে গরিব বলে অপমান করা হয়নি। যেখানে আর বড় ছোট ছিল না, ছিল শুধু একটাই পরিচয়, এই বাড়িটি প্রতিটি মানুষ সম্মান সাথে অধিকার। আর গ্রামের মানুষ বহুদিন ধরে বলতো, সেদিন ছোট বউ ঈশা দত্ত বাড়িতে এসেছিল, সেই দিন অন্যায়ের শেষ হয়ে গেছে। দত্তবাড়ি সেদিনের ঘটনার পর যেন সবকিছুই বদলে যেতে শুরু করলো। বড় বউ নন্দিনীর মুখে অনেকদিন পর হাসি ফুটেছে। অন্ধ শ্বশুর হরিদাসবাবুর মুখেও শান্তির ছাপ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এতক্ষণ জুড়ে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি অন করে রাখবেন। আর যা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।